আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সম্প্রতি একটি বিষয় আমি খেয়াল করলাম, সেটা হলো যারা ইসলামী রাজনীতি করে বা ধর্মভিত্তিক রাজনীতি করে থাকে তাদেরকে সর্বদাই ধর্ম ব্যবসায়ী বলে একটি দেওয়া হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। আসলে শুধুমাত্র কি তারাই ধর্ম ব্যবসায়ী? আমাদের মধ্যে কিন্তু যারা যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু এই ধর্মকে ব্যবসা হিসেবে পুঁজি হিসেবে নিয়েছে। তো সম্প্রতি দেখেছি কিছুদিন পূর্বেই, গত রমজানের মধ্যে আমাদের বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এবং তিনিও আমাদের ধর্মটাকে সে ব্যবসা হিসেবেই নিয়েছেন আমার কাছে মনে হয়েছে। কারণ রমজানের মধ্যে তিনি এসেছিলেন এবং তিনি ডক্টর ইউনূস সাহেবের সাথে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন, সেখানে তিনি পাঞ্জাবি পরেছেন, ইফতার করেছেন। এমনকি শোনা গিয়েছিল যে পরবর্তী দিন তিনি রোজাও রাখবেন। এবং তখন থেকে একটি ঘোষণা আসলো যে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করা হবে। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে এটা আর সম্ভবপর হচ্ছে না। কারণ প্রত্যাবর্তনটা করবে কোথায়? যেখানে করবে রাখাইন রাজ্যে, সেই রাজ্যটাই তো আরাকান আর্মিদের দখলে। এখানে তো জান্তা সরকার কোনো মানে ক্ষমতায় নেই। আর 1,80,000-এর কৃতিত্ব তো আগের পূর্বের সরকারেরই ছিল। তারপরেও যখন উনি চলে গেলেন, এখন সম্প্রতি তিনি কোন উদ্দেশ্যে পাঞ্জাবি পরেছেন, ইফতার করেছেন বা রোজা রাখতে চেয়েছিলেন, সেটা এখনও আসলে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। পরবর্তীতে 1,80,000-এর প্রত্যাবর্তনের বিপরীতে আরও 1,13,000 রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে। সেটা সম্ভবত জাতিসংঘের সহায়তায় বা জাতিসংঘের ইঙ্গিতেই ঢুকেছে, মহাসচিবের ইঙ্গিতেই ঢুকেছে। তিনি আরও মানবিক দিক দিয়ে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সুপারিশ পর্যন্ত করেছেন। আরও প্রায় 29,000 পরিবার আবার বাংলাদেশে ঢুকেছেন। তো এই যদি অবস্থা, এবং মানবিক করিডোর দেওয়ার জন্য তিনি বলছেন, তো এই যদি অবস্থা, মানবিক করিডোর দিলে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবই তো ক্ষুণ্ণ হয়ে যাবে। তো তাই বলছি যে জাতিসংঘের মহাসচিবও সম্ভবত ধর্ম ব্যবসায় জড়িত হয়েছিলেন। তার উদ্দেশ্য কিন্তু এখন আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি, তিনি কোন উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। তিনি রোহিঙ্গাদের, যারা ওখানে অবশিষ্ট ছিল তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য এবং মানবিক করিডোর দেওয়ার জন্য। এবং সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিচ্ছে বলে আমরা লোকমুখে শুনছি। কতটুকু সত্য, সরকার এটা সুস্পষ্ট মানে ধারণা দিতে হবে। এটা কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, দিলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকলেই এই ব্যাপারটা সোচ্চার থাকবেন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন কখনোই ক্ষুণ্ণ না হয়, সেদিকে সকলেই খেয়াল করবেন। এবং তারা যে পায় তারা করে যাচ্ছে, মানে সেন্ট মার্টিন দ্বীপ তথা পার্বত্য অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য কোনো অবস্থাতেই যেন এটা করতে না পারে, কোনো অবস্থাতেই যেন জাতিসংঘে সুযোগ না দেওয়া হয়। হ্যাঁ, সেদিকে সকলেই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।